Okay, so thank you everyone for your time and patience and energy. Welcome to my class. This is my probably second class on the Good Woman of the Setzuan, a very famous play by Bertolt Brecht. In the previous class, I have actually discussed about the socio-political background that actually forms the Brecht's theater. Brecht, a famous German theater director and dramatist. And Brecht, as I already said, that constructed his plays not only as just a drama, but as an important socio-political instrument. Drama as almost giving message to the people and almost trying to shudder the people with shock. মানুষজনকে শক দিয়ে খানিকটা তাদের কমপ্লেসেন্সি থেকে তাদের নাটকের চেয়ার থেকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ব্রেস্ট. So for Brecht, theater is not only a medium for entertainment, unlike other traditional Aristotelian theater creators, but theater is actually an instrument to create shock inside the mind of the audience, to actually create a great political and cultural awareness inside their mind. নাগরিককে জনতাকে একটা সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্য ছিল ব্রেস্টের এই ধরনের থিয়েটার। এবং সেই জন্যই আমরা দেখেছি ব্রেস্টের থিয়েটারে আমরা যে থিয়েটার করছি সেখানে এমন একজন নারী চরিত্র who is a prostitute, a very weak character যাকে যে কোনো মানুষজন এক্সপ্লয়েট করতে পারে. The gods are participating inside the play, yet they are impotent gods. অক্ষম ঈশ্বর বা অক্ষম ভগবান, এদের ক্ষমতা নেই. God not with the capital G but with the small g. ফলে এই ধরনের ক্যারেক্টারকে ইচ্ছে করে ক্রিয়েট করেছেন, ডেলিভারেটলি ক্রিয়েট করেছেন ব্রেস্ট, যাতে সোসাইটি সম্পর্কে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। আমাদের ভারতবর্ষেও এই ধরনের থিয়েটার তৈরি করেছেন যারা মার্কসিস্ট থিয়েটারে বিশ্বাস করে। ফর এক্সাম্পল উৎপল দত্ত, ফর এক্সাম্পল বাদল সরকার, গিরিশ কার্নাড। থিয়েটার কিন্তু বারবার প্রশ্নের মাধ্যম হিসেবে, বারবার অস্ত্রের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়ে। এবং ব্রেস্টের দ্য গুড পারসন অফ দ্য সেজুয়ান, which was published first performed in 1943, first began in 1938, started writing the play and completed in 1941, but performed in 1943. এই থিয়েটারটা কিন্তু একটা নন অ্যারিস্টটেলিয়ান এপিক থিয়েটার। আমি আগের দিন বলেছি এপিক থিয়েটার কি কাজ, মানুষজনকে নাড়া দেওয়া, মানুষজনকে প্রশ্নের চিহ্নের মুখে দাঁড় করানো, and to create the V effect. V effect means Verfremd Dooms effect. Verfremd Dooms effect মানে কি? মানে হচ্ছে অডিয়েন্সের ফোর্থ ওয়াল, অডিয়েন্স তো ফোর্থ ওয়াল, ফার্স্ট ওয়াল, সেকেন্ড ওয়াল, থার্ড ওয়াল, ফোর্থ ওয়াল। ফোর্থ ওয়ালকে ভেঙে ফেলা যাতে অডিয়েন্স পার্টিসিপেট করে এই ড্রামার মধ্যে। এই গল্পের যে মূল নায়িকা তার নাম হচ্ছে সেন্তে, ইজ এ প্রস্টিটিউট। আমি আগের ক্লাসেই বলেছিলাম তাকে বারবার এই সুইতা বলে একটা অল্টার ইগোকে ক্রিয়েট করতে হয়। সুইতা is merely an alter ego, that is a constructed male guardian of the সেন্তে। এই পৃথিবীতে সেন্তের মতো একটা প্রস্টিটিউটকে বাঁচতে হলে তার এই সুইতার মতো একটা প্রোটেক্টেড কাজিনের দরকার, যে প্রোটেক্ট তাকে করবে, কিন্তু আসলে সুইতা বলে কেউ নেই। It's a non-existent imaginary character. It is Shente who plays both in the role of the Shuita and herself. এই নারী এবং পুরুষ দুটো চরিত্রেই ক্রস ড্রেসিং করে, বিভিন্ন পোশাক পরে, ডিসগাইজের থ্রু দিয়ে সেন্তে অভিনয় করে তার জীবন কাটায়। আমরা গল্পের শুরুতে অলরেডি সিন 1-এ দেখেছি এই গল্পের যে ন্যারেটর, অর্থাৎ আমাদের ওয়ং, WONG, he actually meets the first god, the second god and the third god. তারা এসছে, তারা সেন্তের বাড়িতে থাকবে, থাকার পরে তারা সেন্তে থেকে মানে বাড়ি থেকে চলেও যাবে এবং তাকে কিছু টাকা দেবে থাকার জন্য, সেই টাকাটা যাতে সে ইউজ করতে পারে।
কিন্তু এটা বোঝা যাবে যত প্লে যাবে যে she is a too good a personality for this world, এই পৃথিবীর জন্য সে বড্ড বেশি ভালো পার্সোনালিটি, ওই জন্য গুড পার্সন অফ দ্য সেজুয়ান। Good, the word good is itself used in a very ironical manner, যে পৃথিবী কি সত্যি সেন্টের গুডনেসকে মানে গুডনেসকে টলারেট করতে পারবে? এই গুডনেসকে সহ্য করার তার কি যোগ্যতা রয়েছে এই পৃথিবীর? নেই। The answer is a straight cut rhetorical answer, যে পৃথিবীর সত্যি সে যোগ্যতা নেই। ফলে আমরা এগিয়ে যাব। আমরা অলরেডি দেখেছি যে এই শ্রেণ থেকে ক্রিয়েট করতে হয়েছে, এই শ্রেণ থেকে সুইতাকে ক্রিয়েট করতে হয়েছে বারবার। এবং সুইতা calls a policeman to the shop when one of the neighbors tries to bring back the stolen pastries, and the threat of the policeman's intervention forces the family to leave. এই পুলিশম্যান আসার ফলে যে ফ্যামিলিটা এই সমস্যা তৈরি করছিল আর কি, তারা আর কি এখান থেকে চলে যায়। এবং আমরা এই অ্যাক্ট 2 তে দেখেছি the landlady Mrs. Mizu comes back to the shop and asks for 6 months of rent upfront because Shente is not a respectable person due to her former vocation as a prostitute. যে বাড়িতে সে ভাড়া নিয়েছে এবং দোকান খুলেছে এই গডসদের টাকা নিয়ে, মিসেস মিজু, এই মিজু যে বাড়িতে সে আছে সেই বাড়ির মালিক ল্যান্ডলেডি, সে 6 মাসের ভাড়া চাইছে। She asked for the 6 months of rent upfront because Shente is not a respectable person due to her former vocation as a prostitute. As he is a prostitute, as he belongs not to a very respectable job, সেই জন্য তার কাছ থেকে 6 মাসের ভাড়া একেবারে একসঙ্গে চেয়ে নিচ্ছে। এবং তাই বলছে love isn't bought and sold like cigars, the policeman confirms. পুলিশম্যান বলছে সত্যি তো, ভালোবাসা তো সিগারের মতো বিক্রি হয় না, কেনা এবং বিক্রি যায় না। অর্থাৎ পুলিশম্যান সাজেস্ট করছে টু সুইতা, সুইতা মানে দ্য ইমাজিনারি মেল ফিগার, দ্য কাজন অফ Shente, that the best way for the Shente, তখন Shente ন্যাচারালি সেখানে নেই, to get the money for the rent would be to get married. বলে আমার তো কিছু করার নেই, 6 মাসের ভাড়া দিতেই হবে, যেহেতু 6 মাসের ভাড়া দিতে হবে তাই একমাত্র রাস্তা হচ্ছে বিয়ে করে ফেলা। How do we acquire capital? The policeman says we get married. কেমন করে আমরা টাকা উপার্জন করি? বিয়ে করে। They decide to put a notice in the newspaper advertising Shente as available for marriage and preferably to a wealthy widower. একটা wealthy widower, preferably যে যার স্ত্রীটি মারা গেছে এরকম একজন বড়লোক মানুষ যাতে Shenteকে বিয়ে করে। এবার অ্যাডভার্টাইজমেন্ট পুলিশম্যান দিতে বললো সুইতাকে, দ্য ইমাজিনারি কাজন অফ দ্য Shente। ফলে আমরা দেখতেই পাচ্ছি this in this particular scene we can clearly gauge the contemporary social position of Shente. ইচ্ছে করে এরকম একটা চাইনিজ প্রভিন্সে লোকেট করেছেন এই নাটককে আমাদের ব্রেস্ট, বিকজ যাতে মানে চায়না is a land which is away from our eyesight, কিন্তু আসলে চায়নার কথা বলে উনি প্রত্যেক মুহূর্তে আমাদের কথাই বোঝাতে চাইছেন। এটা কিন্তু যে কোনো ইউরোপিয়ান, ইন্ডিয়ান, এশিয়ান যে কোনো কনটেক্সটে এই প্লেকে প্লে করা যেতে পারে। আমরা সিন 3 তে চলে যাব। সো Shente, এই গল্পের নায়ক রয়েছে, সরি নায়িকা রয়েছে Shente। আমরা এক ধরনের মানে হিরোকে পাবো, যদিও হি ইজ আ ডিসিটফুল ক্যারেক্টার, আ ম্যান উইথ আ ডিসিটফুল ক্যারেক্টার, আমরা সেটা পরে জানবো, ইয়াং সুন। So scene 3 তে Shente meets an unemployed pilot in the park named Yang Soon. একটু চেষ্টা করবে এই প্রত্যেকটা চরিত্রের নামগুলো একটু ভালো করে দেখে নিতে। নামগুলো ভালো করে না দেখে নিলে কিন্তু নামগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা যে কোনো মুহূর্তে। আমি একবার দেখিয়ে দেব নামগুলো প্রত্যেকটা। এই গল্পের যে মূল চরিত্র Shente, she is a generous and good-hearted prostitute, and she opens a tobacco shop after the gods reward her with money for her hospitality. আগেই বলেছি। এই গল্পের আরেকটা চরিত্র হচ্ছে সুইতা, is the alter ego of the Shente.
সুইতা is a severe and strict businessman, powerful man, এভাবে দেখানো হয়েছে। Wang is the poor water seller of the Setzuan and is the narrator, এই প্লেতে মাঝে মাঝে কোরাসের চরিত্র প্লে করছে ওয়াং। Yang Sun is the unemployed pilot, আমরা দেখবো pilot but unemployed, and Shente falls in love with him despite his deceitful character, knowing that he is deceitful but yet she actually has fallen in love with him. এছাড়াও আরো অনেকগুলো চরিত্র পাবো, যখন আমরা পড়বো তখন তাদেরকে দেখবো। মিসেস শিন বলে একজনের চরিত্র পাবো, is the previous owner of the Shente's shop, and Shu Fu is the wealthy barber who wants to marry Shente. তো এর পরের পরে চরিত্রগুলো আমরা যখন নাটকগুলো পড়বো পরপর তখন পরপর পড়বো। বেশ, আমরা এগিয়ে যাচ্ছি। So in the scene 3, Shente meets an unemployed pilot in the park named Yang Sun while she is on her way to meet a prospective husband. তার সঙ্গে দেখা হলো এই unemployed pilot কে, he is about to commit suicide because he has not been able to bribe his way into flying job the way the others have. He also failed to bribe the others in order to enter to continue his job. But Shente tries to convince him not to kill himself by telling him he is contemplating suicide only because it's such a rainy day. কিন্তু Shente তাকে বললো যে শোনো, এটা কেবলমাত্র একটা রেইনি ডে বলে বৃষ্টির দিনে তোমাদের একটু মন খারাপ থাকে, ফলে তুমি মানে সুইসাইড করার চেষ্টা করছো, কিন্তু এতটাও গ্রেভ সিচুয়েশন নয়। She buys him a cup of water from Wang. Wang is having a difficult time selling water in the rain and is grateful for Shente's kindness in buying his water. Wang জল বিক্রি করে, জল বিক্রেতা ওয়াটার সেলার। আমরা জানি চায়না এবং মঙ্গোলিয়ার বহু অংশে ওয়াটার সত্যি পাহাড়ি অংশে বিক্রি করতে হয়, ইটস আ রেয়ার থিং, এবং সে এই বর্ষাকালে তার জল বিক্রি করতে অসুবিধা হচ্ছে, এর ফলে সে গ্রেটফুল থাকলো Shenteর প্রতি জল বিক্রি করে তাকে দিল বলে। The gods later visit Wang in a dream. এই গল্পে বারবার ওয়াং এর ড্রিমের মধ্যে গডসরা আসবে, বারবার আসবে যাবে, এবং ড্রিমের মধ্যে গডসদের সঙ্গে ওয়াং এর কনভারসেশন হবে। The gods later visit Wang in a dream to ask about how Shente is doing, and Wang tells them she is still kind and generous, but her cousin Shuita refused to fully pay the carpenter. বলছে সবই তো ঠিকঠাক, সে খুবই ভালো মানুষ, বাট এই সুইতা বলে যে একটা কাজিন রয়েছে, সে কিন্তু কার্পেন্টারকে পুরো ফুল রেন্টটা দিতে রাজি নয়, নানাভাবে মাস্তানি করছে, একটা পাওয়ারফুল বিজনেসম্যান। The gods are unhappy with this development and tell Wang that Shuita must never return to Shente's shop. বলে Shente's শপে যেন সুইতা না আসে সেটা এনশিওর করো, এটা ভালো লোক নয়। তাহলে দেখতে পাচ্ছ এতটাই এখানে নন পাওয়ারফুল important gods that they really don't know about the real identity of the Shuita. They don't know who is Shuita. এই সিনে দ্য সং অফ দ্য ওয়াটার সেলার ইন দ্য রেন বলে সিন 3 তে একটা সিন রয়েছে যেখানে ওয়াটার সেলার রেনের মধ্যে গান গাইছে, তার কেন জল বিক্রি হচ্ছে না, সেখানে ওয়াং এর যে পার্সোনাল ডিলেমা সেটা এক্সপ্রেস হচ্ছে। কি পার্সোনাল ডিলেমা? The personal dilemma actually clearly expresses Wang's ability to make a living is at the mercy of the laws of the supply and demand. কতটা চাহিদা এবং যোগানের উপরে তার পুরো সিস্টেমটা, বিজনেসটা ডিপেন্ড করছে, কারণ এই রেনি ডেতে কোনোভাবে কোনো লোকজন তার জল কিনছে না। ফলে ব্রেস্ট shows that capitalist cycles of supply and demand entail the suffering and exploitation of those who need the resources being sold. এই যে ক্যাপিটালিস্ট নোশন অফ দ্য সাপ্লাই এন্ড ডিমান্ড, যখন চাহিদা হবে তখন যোগান চাই, যোগান এবং চাহিদা, তবেই তো সেইভাবেই তো ইকোনমিক্সের দাম নির্ধারণ হয়। এইভাবে সাধারণ মানুষরা কিভাবে এক্সপ্লয়েটেড হয় এবং স্টেটস ইনএবিলিটি টু পার্টিসিপেট অ্যান্ড টু হেল্প দিস পিপল, রাষ্ট্র ডাইরেক্টলি এই সমস্ত সাধারণ মানুষকে সাহায্য করছে না। বিকজ ব্রেস্ট ইজ আ সোশিয়ালিস্ট, সমাজতান্ত্রিক বিপ্লবে বিশ্বাস করেন, আমরা মার্কসিজম পড়েছি। ফলে ন্যাচারালি এই সিস্টেম অফ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দ্য ক্যাপিটালিস্ট চেইন অফ দ্য কমোডিফিকেশন অ্যান্ড অবজেক্টিফিকেশন অফ দ্য উইমেন and all other objects actually makes Brecht pining for the social justice. The commodification of an essential element of survival like water means that the masses will suffer when it is in short supply. তাহলে জলও বিক্রি করে খেতে হচ্ছে, essential element of survival is water, তারও কমোডিফিকেশন, তারও পণ্যায়ন ঘটেছে,
এরপর এরকম শর্ট সাপ্লাইতে মানুষজনের কি যন্ত্রণা হতে পারে আমরা বুঝতেই পারছি। ফলে এই যে সামাজিক অবস্থার দিকে ব্রেস্ট আমাদেরকে কনস্ট্যান্টলি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। আমরা চলে যাচ্ছি সিন 4-এ। Scene 4. In the scene 4, Wong is run out of a barber shop for selling water to the patrons on the street near Shente's shop. So Wong কে আমরা দেখতে পাচ্ছি বারবার শপ থেকে বেরিয়ে জল বিক্রি করছে to the patrons on the street near Shente's shop. Patrons মানে those who are powerful people. The barber attacks Wong with a hot curling iron. বারবার হঠাৎ করে এই সেন আমাদের ওয়ংকে একটা কার্লিং আয়রন দিয়ে আক্রমণ করলেন। ইনজিওরস দ্য ওয়াটার সেলার্স হ্যান্ড। কারণ বারবারের খানিকটা টাকা ওয়ং তাকে তার দেওয়ার কথা ছিল এবং সেই সময় তাকে আক্রমণ করে বারবার। অ্যান্ড মিনওয়াইল শেনতে ইজ হ্যাপিলি ওয়াকিং হোম আফটার স্পেন্ডিং অ্যানাদার ইভিনিং উইথ ইয়াং সুন। আমরা দেখতে পাচ্ছি শেনতের সঙ্গে ইয়াং সুনের একটা সম্পর্ক গড়ে উঠছে। আর সুন্দর ইভিনিং কাটিয়ে তারা এক অপরে ফিরছে। and the townspeople suspect she has returned to her previous vocation and again question her goodness. হ্যাঁ কিছু বলছে স্যার, ওর পিতা বলছে জয়েন করাতে, ওর পিতা জয়েন হচ্ছে না। হ্যাঁ ওর পিতা তো ছিল, ও বলছে আবার আস্ক ফর জয়েনিং দেখাচ্ছে আবার মিটিং এ। আচ্ছা আরেকবার জয়েন করতে বলো, জয়েন করতে বলো ওর পিতাকে। আমি স্ক্রিনেই আছি, আমি আসলে স্ক্রিনে ছিলাম না বলে হয়তো দেখতে পাইনি। একবার তো জয়েন করে গেলে আর দেখায় না। আমি যদি একবার অ্যাডমিট করে দিই তাহলে সাধারণভাবে দেখাবার কথা নয়, কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো। ও বলছে আপনাকে দেখতে পাচ্ছে না। এই তো ওর উপরে জয়েন করে গেছে, কিন্তু এখনই বললে হয় না না হচ্ছিলাম না। ও ঠিকই বলেছে, আকসু জয়েন আসছে। কাল থেকে আমার কি প্রবলেম হচ্ছে আমি জানি না। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আপনাকে দেখতে পাচ্ছি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি মানে পরে আর কি তোমার গুগল মিটটাকে আরেকবার আনইনস্টল করে ইনস্টল ওটাই করলাম এখন। এখন আচ্ছা বেশ। সো এই যে শেনতের সঙ্গে যে মুহূর্তে ইয়াং সুনকে টাউনের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, মানে ফিরছে তারা গল্প পড়তে পড়তে। The townspeople suspect that she has returned to her previous vocation and again question her goodness. Townspeople ভাবলো তার আবার previous vocation of the prostitution এ সে ফিরে গেছে। মানুষ যেরকম ভাবে, ফলে সমাজের সমস্ত ধরনের খারাপ দিককে দেখাবার চেষ্টা করেছেন ব্রেস্ট। Then Shente tries to help soothe Wong's injury. Wong is encouraged to report the attack to the police. অঙ্কে বলে তুমি পুলিশকে জানাও। There are no witnesses, so Shente agrees to testify on his behalf. Shente নিজে গেল, গিয়ে সাক্ষী দিল, and Shente buys a shawl from an old woman in town who touched by Shente's generous nature. ফলে এই যে ক্যাপিটালিস্ট সিস্টেম অফ দ্য এক্সপ্লয়টেশনের মধ্যে কিন্তু Shente is almost like a oasis, মরুদ্যানের মতো। সে গরিব মানুষের কাছ থেকে জিনিসপত্র কিনে আরো গরিব মানুষকে দিচ্ছে। And the woman has celebrated her 40th wedding anniversary and is heartened by Shente's blossoming romance. You are in love with Yang Soon, so it is really a great occasion to celebrate. And the woman and her husband decide to loan Shente $200 she owes in rent. বলে তোমাকে আমরা $200 দেব যেটা তুমি রেন্টে দেবে। যে রেন্টের কথা আমি আগে বলেছি, যে টোব্যাকো শপের যে রেন্টে কার্পেন্টার যেটা পায়। And Yang Soon's mother arrives. এইখানে আমরা দেখব ইয়াং সুনের মাদার আসবে, and she tells Shente that Yang Soon has had a job offer in Peking but he needs $500 to bribe the manager. এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কিন্তু ইয়াং সুন হয়তো খুব একটা ভালো চরিত্রের মানুষ নয়। তার মা আসবে, বলবে পেকিং এ তাকে যেতে হবে এবং তার ম্যানেজারকে $500 ব্রাইব দিতে হবে। And Shente is a selfless person and hands over the money the old woman had just given her for rent. যা দিয়েছিল old woman-টা সেটা তাকেই দিয়ে দিল আরো বেশি করে। However, she knows she will have to call upon her cousin Shweta once again to make up for the loss, as well as additional $300.
the Yang Sun needs যে additional $300 লাগবে Yang Suনের $500 তো সেটা সুইতাকে তার লাগবে তার যে imaginary cousin, and Shente changes into Suita disguised in front of the inner curtain. পিছনের inner curtain এ আবার সে নিজের পোশাক পরিবর্তন করলো। মানে নারীকে তার পোশাক পরিবর্তনের দরকার হয়, be it prostitution or be it or be it disguising as a male, disguising as a man, because masculinity symbolizes power and femininity symbolizes effeminacy. Femininity symbolizes that she is a docile woman, that she is an innocent woman, that she hasn't much power, but masculinity symbolizes power. So in this particular scene we can clearly see Shente's generosity is both rewarded and gets her into more trouble. The kind old couple recognizes Shente's goodness but would think twice about lending anything to your cousin. The fact that Shente and Shuita are the same person underscores the paradoxical nature of the capitalist economy. এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে Shente এবং Shuita যে আসলে একই মানুষ, এটা এই ক্যাপিটালিস্ট ইকোনমি প্যারাডক্স সাজেস্ট করে। ক্যাপিটালিজমেও এমন একটা ইকোনমিক সিস্টেম যেটা যেটা মানুষজনকে অনেক ক্ষেত্রে ওই যে ভ্যালুজ অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস আর ডিটারমাইন্ড বাই দ্য ফ্রি মার্কেট, যেখানে ফ্রি মার্কেট বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয় এরকম বাজারে যেখানে ভ্যালুজ অফ দ্য গুডস এবং সার্ভিসেস নির্ধারিত হয় এবং প্রফিট আর্ন করা হয়, এখানে সেই জায়গাটাই এই সিনের মধ্যে দেখাতে চেষ্টা করেছেন। এবং এর ফলে Brecht hoped to push theater goers into asking these tough questions themselves. Brecht কিন্তু এই প্রশ্নগুলোকে থিয়েটার গোয়ারদেরকে মনের মধ্যে বারবার ছুঁড়ে দিচ্ছেন। কি প্রশ্ন? এই যে বারবার প্রশ্নগুলো, why don't the gods have their own ammunition? গডসদের নিজেদের অস্ত্র নেই কেন? গডরা কেন ডাইরেক্টলি একে সাহায্য করতে পারছে না এই সেন থেকে? কেন এই ক্যাপিটালিস্ট সিস্টেমকে অ্যাবলিশ করতে পারছে না গডরা? এই প্রশ্নগুলো বারবার শুনে দেওয়ার চেষ্টা করছেন ব্রেস্ট অডিয়েন্সের মনের মধ্যে এই পৃথিবীতে। এই ধরনের মানে মার্কসিস্টরা যে বিষয়টা নিয়ে কাজ করেন, যেটাকে ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় দ্য কোয়েশ্চেন অফ ইভিল। তোমরা কি জানো কোয়েশ্চেন অফ ইভিল মানে কি? or the problem of evil বলা হয়। The problem of evil is basically the question of how to reconcile the existence of the evil and suffering with an omnipotent, omnibenevolent and omniscient God. এই সর্বজ্ঞ সর্বজ্ঞানী একটি ঈশ্বর থাকা সত্ত্বেও এই পৃথিবীতে ইভিল আছে কেন? Why? এই কোয়েশ্চেন এপিকিউরাস করেছেন, এই কোয়েশ্চেন ডেভিড হিউম করেছেন। প্রথম এই কোয়েশ্চেন এপিকিউরাস করেছেন, তার বিখ্যাত প্রশ্নটা আমরা দেখে নেব, যে কোয়েশ্চেনের উপর বেস করেই ব্রেস্ট তার গোটা ড্রামাটাকে প্রায় তৈরি করেছেন। Is God willing to prevent evil but not able? ভগবান কি সত্যি ইভিলকে প্রিভেন্ট করতে চায়, আটকাতে চায়, কিন্তু সক্ষম নয়? Then he is not omnipotent. তাহলে সে সর্বশক্তিমান নয়। আটকাতে চায় অথচ আটকাতে পারে না, তাহলে how can he be omnipotent? Is he able but not willing? তার ক্ষমতা রয়েছে কিন্তু তার ইচ্ছা নেই। Then he is not a benevolent God, he is malevolent. তাহলে তাকে ভালো মানুষ বলা যাবে না। Is he both able and willing? তার ক্ষমতা রয়েছে এবং ইচ্ছা রয়েছে। Then whence cometh evil? তাহলে কোন জায়গা থেকে ইভিল আসছে? What is the origin point of the evil? যদি তার ক্ষমতাও থাকে এবং তার ইচ্ছাও থাকে, তাহলে সে তো পৃথিবীতে ইভিলের এক্সিস্টেন্স দেবে না। Is he neither able nor willing? তার কি সত্যি ক্ষমতাও নেই আবার ইচ্ছাও নেই? Then why call him God? তাহলে আমরা তাকে কেন ভগবান বলছি? This is known as the problem of the evil. Philosophy of religion, theology, ethics, বিভিন্ন জায়গাতে এই যে প্রবলেম অফ ইভিলকে নিয়ে আলোচনা করা হয়েছে, যে সত্যি কি কোনো ভগবান রয়েছে? যদি ঈশ্বর থাকে তাহলে পৃথিবীতে কেন ইভিল রয়েছে? যদি আবার মানে তাহলে এত ক্রুয়েলটি, সাফারিং অফ দ্য অ্যানিমাল, হিউম্যান এন্ড দ্য নন হিউম্যান লাইফ ফর্মস এর সাফারিং, এগুলো কেন ঘটছে? এই প্রশ্ন বারবার রিলিজিয়নের দিকে ছুড়ে দিয়েছেন ফিলোসফাররা বিভিন্ন সময়ে। মার্কসিস্টরা এই প্রশ্নকে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। গ্রিকরা প্রশ্ন করেছেন, ডেভিড হিউম প্রশ্ন করেছেন, এপিকিউরাস, ডেভিড হিউম, কার্ল মার্কস,
এবং আমরা ব্রেস্টের নাটকের মধ্যে এই ধরনের সমাজেরকে মধ্যে এই ধরনের গডের এক্সিস্টেন্সকে দেখে এই ধরনের প্রশ্নের দিকেই যাচ্ছি হয়তো। বলো তোমরা কি বুঝতে পারছো এখন অবধি? হ্যাঁ স্যার। বেশ বেশ, শুনতে পাচ্ছি না শতাব্দী, আরেকবার। হ্যাঁ বুঝতে পারছো, ভেরি গুড। বেশ, আমরা সিন 5 এ রয়েছি। Yang Soon, the lover of the Shente, Yang Soon comes by Shente's shop but finds Shweta is there instead. Shweta is actually Shente. এই ব্যাপারে Yang Soon is not aware. Shweta questions Yang Soon's intentions with Shente. So এটা একটা সুবিধা রয়েছে Shenteর, যে সে অন্য কোনো মানুষের পোশাক পরে আরেকজন মানুষকে তার মনের ভিতরের প্রশ্ন সেই মানুষ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। And Yang Soon admits that he is exploiting Shente because of her generous nature. And Shweta bargains with him that he sell the tobacco shop for the remaining $300 needed to get the pilot job in Peking if he agrees to marry Shente. Shweta bargain করলো, তখন স্বীকার করলো যখন Yang Soon যে আমি আসলে কেবলমাত্র তাকে এক্সপ্লয়েট করছি তার গুডনেসকে, তখন সুইতা মানে সেন্টের হয়ে বেসিক্যালি বার্গেন করছে যে আমি এই যে টোব্যাকো শপটা বিক্রি করে দিয়ে তোমাকে $300 দেবো, সেন্টেই দেবে, তাহলে কি তুমি সেন্টকে বিয়ে করবে? Landlady Mrs. Mizu arrives and agrees to buy back the tobacco shop stock for $300. ঠিক আছে, আমি $300 কিনে নেব এই টোব্যাকো স্টকটা। After the sale, Yang Soon tells Suita that he does not plan on taking Shente with him to Peking. এই বিক্রি করার পরে ইয়াং সুন বললো, সুইতাকে বললো, মানে পুরুষ যে কাজন তাকে বললো যে আমি কিন্তু সেন্টেকে নিয়ে পেকিং যাওয়ার প্ল্যান করছি না। ইয়াং সুন লিভস and Shweta is visibly distressed. চলে গেল তখন, এবং তখন সে বুঝতে পারলো যে সে কি ভুল কাজটা করেছে। The neighbor Mrs. Sheen overhears and suggests that he talk with the barber Shu Fu who has shown an interest in marrying Shente. এই বারবার Shu Fu যে করে ভালো মানুষ নয়, তে সেন্টেকে বিয়ে করাবার কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। ফলে যেন তুমি সেন্টের সঙ্গে সেন্টে যেন এই Shu Fuর সঙ্গে কথা বলে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হয়েছে। এবার এই তার মধ্যে এক সেকেন্ড, Shu Fu is the wealthy barber of the Setzuan. He is not a good man. He attacks Wong in the previous scene for selling water at his business and severely injures his hand. তার বিজনেসের মধ্যে জল বিক্রি করছিল বলে তাকে আক্রমণ করেছিল। And Shu Fu is so impressed by Shente's kindness and generosity that he writes her blank check so that she can continue to be the angel of the slums. কিন্তু এই Shu Fu আমরা দেখবো সে সেন্টের কাইন্ডনেসে খানিকটা জেনারেস হয়ে তাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিল যাতে ইসলামের মধ্যে, যাতে বস্তির মধ্যে সে এঞ্জেল হতে পারে। He hopes this act will endear him to her so that he may one day marry her. তার একটা ইন্টেনশন ছিল to marry Shente. This is Shu Fu. ফলে আমরা অনেকগুলো চরিত্রকে কিন্তু এনকাউন্টার করেছি। মূল চরিত্র সেন্টে, ইমাজিনারি ক্যারেক্টার সুইতা, ক্রস ব্রেস্ট ক্যারেক্টার ওয়াং, the intimate friend of the Shente. The gods continuously visit Wong in his dream. Then Yang Sun is the out of work pilot. He easily seduces Shente. He needs $500 to bribe his way into the pilot's jobs. Shente is able to give him the first 100 but refuses to marry her when she fails to deliver the rest. এবং পরে $300 বিক্রি করে পর্যন্ত সে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। And Mrs. Sheen used to own the shop space that Shente rents from Mizu. মিজুর আগে, মানে মিজুর কাছ থেকে এটা মিসেস শিন, সেন্টের আগে এই শপটা তার মালিক ছিল মিসেস শিন। ফলে অনেকগুলো, এবং Shu Fu the wealthy barber of the Setzuan যে বিয়ে করবে বলে ভেবেছিল সেন থেকে, বলে অনেকগুলো চরিত্রের দিকে আমরা ইন্ট্রোডিউসড হলাম। এবং আমরা দেখব যে গেল ইয়েস and Shweta he asked Shente's hand in marriage করে গেল ইয়েস
who has shown an interest in marrying Shente. And Shufu explains to Shuita that he is impressed with Shente, her generosity. Shufu Shuita ke bollo je ami মানে Shuita সেখানে গেল এবং মানে Shenteর যে জেনারসিটির ব্যাপারে সে কনভিন্স হচ্ছে Shufu সেটা সে এক্সপ্রেস করল। And he remarks, men call her angel of the slums, and Shufu offers to take some of her burden off her shoulders by offering some of his cabins to the family she has taken in. অনেক ফ্যামিলির দায়িত্ব নিয়েছে, বলো ঠিক আছে আমার বাড়ি কেবিন নিয়ে সে নাকি ইউজও করতে পারে। And he asked for Shente's hand in marriage for exchange. কিন্তু আমার একটা শর্ত রয়েছে, আমি Shenteকে বিয়ে করতে চাই। Shuita agrees to this arrangement. বলো ঠিক আছে। As they talk, Wong and the policeman comes to the cabin to obtain Shente's testimony about Shufu's attack. এই সময়ে Shenteর আবার যে টেস্টিমনি যেটা Shufu অ্যাটাক সত্যি করেছিল ওয়াংকে তার জন্য পুলিশ এলো। এবার তো Shente বলেছে গভীর সমস্যায়, তার বন্ধু ওয়াংকে সে সেভ করবে টেস্টিমনি দিয়ে পুলিশকে, নাকি সে বিয়ে করবে? Shuita refuses to help Wong and the policeman escorts him anyway. এই সময় Shuita কিন্তু বিট্রে করলো, কারণ যদিও ওয়াং দেখতে পাচ্ছে না Shente-কে, সে Shuitaর চরিত্রে অভিনয় করছে। এরপরে Shuita বলল না না আমার কাজিন কখনোই দেবে না তার সাক্ষী। So refuses to help Wong and the policeman escorts him away. বলাই চলো 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 বেরিয়ে চলো এখান থেকে। Shuita goes to the back on the shop and Shente reappears as herself. এবার Shuita আস্তে আস্তে আবার শপে এলো এবং Shente আবার ড্রেস চেঞ্জ করলো। Yang soon returns. She cannot refuse him and breaks agreement with Shufu. এমন সময় ইয়াং সান ফিরল, খুব ভালো করে জানে ইয়াং সান তাকে বিট্রে করছে, তা সত্ত্বেও she cannot refuse him and breaks agreement with Shufu. যে Shufuর সঙ্গে যে এগ্রিমেন্ট করেছিল, অর্থাৎ এই দোকান ঘরে থাকবে এই ক্যাবিনের মধ্যে কয়েকজন এবং তাকে $300 দেবে, তার বদলে তাকে বিয়ে করবে, সেই এগ্রিমেন্টটাও সে ভেঙে ফেললো। ফলে খুব একটা ভীষণভাবে একটা ভালো মানুষ এই Shenteর মধ্যে রয়েছে, যে ভালোত্বকে এই পৃথিবী কোনোভাবে গুরুত্ব দিতে নারাজ, সেই জায়গাটা যেন আমরা বারবার দেখতে পাচ্ছি। ফলে The Good Woman of the Setzuan explores issues of the gender and how gender roles dictate what is considered correct behavior in society. Shente's alter ego-কে আমরা বারবার দেখতে পাচ্ছি। The notable businessman is notably not a ruthless woman but a businessman, and as a man Shente feels empowered to make difficult decisions. যখনই Shente as a man হিসেবে চরিত্র অভিনয় করে তখন সে কিন্তু ডিফিকাল্ট ডিসিশন নিতে ভয় পায় না। এই যে Shufuকে সে বিয়ে করবে বলে ঠিক করলো, সেই অবস্থাতে she can say no as a man but finds it impossible as a woman. ফলে আমরা দেখতে পাচ্ছি বারবার এই জেন্ডারিং এর থ্রু দিয়ে দুই একদিকে নারী একদিকে পুরুষ, এই দুই চরিত্র অভিনয় করতে করতে পুরুষ চরিত্রে যতটা সে না বলতে পারছে মানুষকে, সে যতটা ম্যাসকুলাইন, যতটা পাওয়ারফুল, নারীর চরিত্রে কিন্তু ততটা সে পাওয়ারফুল আমরা দেখতে পাচ্ছি না। আমরা এগিয়ে যাচ্ছি সিন 6-এ। Shente and Yang Soon, the two lovers, and assorted guests are gathered for the young couple's wedding at a cheap restaurant in a rundown part of the Setzuan. দেখতে পাচ্ছি Shente, Yang Soon and the assorted guests তারা এসছে এই দুই ইয়াং কাপলের বিয়েতে। Yang Soon explains to his mother that Shente will not be able to pay the other $300 for the pilot job because she must reimburse the old couple first. যে ওল্ড কাপলের কাছ থেকে সে ধার নিয়েছিল সেই ওল্ড কাপলকে রিএম্বার্স করতে হবে। Yang Soon's mother thinks she'll be able to get money from the Shuita, কিন্তু এর ভুল ধারণা রয়েছে এই ইয়াং সানের যে মায়ের, যে এই Shuita-এর তা হচ্ছে তার কাজিন, তার বিজনেসম্যান কাজিন, তার কাছ থেকে অনেক টাকা পাবে। And eagerly awaits his arrival, Shente says he is not coming. ফলে একই সঙ্গে তো দুজন আসতে পারবে না এবং বিয়েতে কোনোভাবেই Shente তার পোডিয়াম লিভ করতে পারবে না, তার নির্দিষ্ট জায়গা লিভ করতে পারবে না। The wedding remains at a standstill until the priest finally leaves without marrying the couple. যখন এটা বললো যে কি একে ছাড়া কেমন করে বিয়ে হবে, wedding remains at a standstill until the priest finally leaves without marrying the couple. And later the gods visit Wong in a dream once more. Wong pleads for them to help Shente, but the gods insist. They never intervene as a rule.
ওয়াং স্বপ্নতে আবার ওয়াংয়ের স্বপ্নে এলো ভগবানরা, এবং ওয়াং যখন প্লিড করলো যে সেন থেকে হেল্প করার জন্য, প্লিজ হেল্প করো, তখন গডরা বললো না, আমরা ইন্টারভিন করি না, এটা আমাদের রুল। The gods help those who help themselves. ভগবান তাদেরকে হেল্প করে যারা নিজেদেরকে হেল্প করে। They claim as they fade away, Wong is left alone again. Wong আবার একাকী হয়ে গেল, ঈশ্বররা এলো, ঈশ্বররা গেল। ফলে Brecht is actually satirizes the wisdom supposedly possessed by the deities, and Shane Fei's situation becomes more dire, but the gods are not moved. Brecht implies that Shane Fei hobe eta. Brecht implies that not only do they have no desire to help, but they are incapable of doing anything meaningful for the suffering masses. Suffering masses jonno সত্যি কিছু তাদের করার নেই। ফলে এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সিম্বলের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে ব্রেস্ট আমাদের দেখাচ্ছেন এই পৃথিবীতে ঈশ্বরের কিছু করার নেই। আমার মনে আছে এখনো আমি যখন দিশা আই হসপিটালে যখন চোখ দেখাতাম, সেখানে একটা ঈশ্বরের মূর্তি লেখা ছিল, এবং সেখানে বড় বড় করে লেখা ছিল যে দিস deity will be transformed into God. This piece of the stone will be transformed into the God when you will transform your laziness into labor. যখন তোমার লেজিনেসকে তুমি লেবারে ট্রান্সফর্ম করবে, তখনই তুমি যখন তোমার কুড়েমিকে পরিশ্রমে ট্রান্সফর্ম করবে, তখনই এই পাথরের মূর্তি ঈশ্বর হবে। মানে তখনই তোমার ভাগ্য তোমাকে সাথ দেবে। অ্যাবসলিউটলি। কয়েকদিন আগে রথ গেল, জগন্নাথকে দেখতে পাচ্ছ, জগন্নাথকে বলা হয় হি ইজ দ্য ডেইটি অফ দ্য কলিযুগ, কলিযুগের ডেইটি। তার হাতগুলো খুব ছোট ছোট, তার হাত নেই, তোমাকে হেল্প করতে পারবে না, কিন্তু চোখগুলো খুব বড় বড়, সে দেখছে তোমাকে। ওকে, হিজ আইজ আর বিগ এনাফ, সে তোমাকে দেখছে তুমি কতটা পরিশ্রম করছো, ঠিক আছে? তার হয়তো হাত নেই, তার ক্ষমতা নেই। বলো স্যার, এটা অনেকেই বলেন যে মানে ডেস্টিনি হচ্ছে লাস্ট কথা, কিন্তু আমি মনে করি পরিশ্রম থাকলেই ভাগ্য থাকবে, কিন্তু ভাগ্য মানে পরিশ্রম যদি না করো তাহলে ভাগ্যও তোমাকে সাথ দেবে না। এটা আমি খুব মানে মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি যদি পরিশ্রমটা না করো, ডেস্টিনি কখনো আলটিমেট ম্যাটার হতে পারে না। তুমি কতটা লেবার দিতে পারছো সেটাই আলটিমেট ম্যাটার। একদম, তোমার পরিশ্রমই তোমাকে মানে মানে সঠিক পথে নিয়ে যেতে পারে, এবং তোমাকে আলটিমেটলি তোমার সাফল্যের চাবিকাঠি হতে পারে। ফলে লেবার অ্যান্ড লেবার, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেকেই বলে যে ভাগ্য ঠিকঠাক নেই, আর চাকরি বাকরি হচ্ছে না, আর ঘুষ না দিলে চাকরি হয় না। আমি বলছি এই সবই হয়তো আছে এই পৃথিবীতে, কিন্তু এই সব কিছুকেই মানে সম্পূর্ণরূপে অস্বীকার করেও চাকরি পাওয়া যায় বা সফল হওয়া যায়, অবশ্যই যায়। রেকর্ডিংটা অফ হোক, তারপর আমি আপনাকে এই সংক্রান্ত একটা কথা বলবো, মানে এইটা নিয়ে। আচ্ছা, শিওর, অবশ্যই অবশ্যই। তার মানে এইটা ওই যে বললেন না যে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, তার মানে এটাই ওটাই যে তুমি আগে নিজেকে সাহায্য করো, তখনই ভগবান তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, তবে ভালো ক্ষেত্রে সাহায্য করতে হবে, তবেই সাহায্য করবে। এই গল্পে এই পার্টিকুলার সিনে, সিন 6 এ ইয়াংসুন একটা গানও গেয়েছিল, দ্য সং অফ দ্য নেভার কামার্স ডে, as his dream of becoming a pilot slips away, and young son's pursuit of the sky reflects the difficulty of achieving happiness. Young son $300 দিতে পারলো না পেকিং এ, এর ফলে সে গাইছিল দ্য সং অফ দ্য নেভার কামার্স ডে, মানে যে নেভার কাম মানে যে দিন কোনোদিন আসবে না, এবং তার পাইলট আবার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফলে এই যে ইয়াং সুনের যে পারসুট ফর দ্য স্কাই, সে আকাশে উঠতে চায়, সেটা কিন্তু আকাশ সিম্বলাইজিং দ্য ডিফিকাল্টি অফ অ্যাচিভিং হ্যাপিনেস। আকাশ তো অনেক উপরে, তাহলে হ্যাপিনেসকে পারসু করা অতটা সহজ নয়। সেই রিফ্লেকশনই এই এই গল্পের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন ব্রেস্ট। আমরা সিন 7 এ চলে এসেছি। Shufu is so impressed by Shen Tei's selfless behavior that he offers her a blank check so that she can stay in business and keep helping people of the Sezuan. বলবা
লোকজনকে খুব হেল্প করছে, তোকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। And Mrs. Shun encourages Shente to take the money and says, men like him want to be led by the nose. এদের মতো মানুষরা want to be led by the nose বলতে এখানে বোঝাচ্ছে কেবলমাত্র তারা চায় যে মানে নাক দেখে বলতে এখানে সুপারফিশিয়ালিটি দেখে তার প্রতি অ্যাট্রাক্টেড হয়। Shente is still reluctant until she realizes that she is pregnant. তখন সে রিয়েলাইজ করলো that she is pregnant and she fantasizes about all the things she will want to give her future son. সে তখন সেই যে সমস্ত জিনিসগুলো সে দিতে চায় তার সন্তানকে তাই নিয়ে ভাবতে লাগলো। এই পৃথিবীতে যেখানে হিপোক্রেসি শেষ কথা বলে, যেখানে ক্যাপিটালিজম শেষ কথা বলে, সেখানে সেন্তের ভবিষ্যতের সন্তান আসছে। She must now provide for a child, so she decides to summon Shuita once more. আর এই চাইল্ডকে প্রোভাইড করার জন্য, তাকে মানুষ করার জন্য সুইতাকে আবার দরকার। Shuita returns and he offers the family that has been relying on Shente sheltered at Shuifu's cabins, but only if they agree to work at the tobacco factory. বললো তোমরা এখানেই থাকবে, কিন্তু যদি তোমরা টোব্যাকো ফ্যাক্টরিতে কাজ করো, যে টোব্যাকো ফ্যাক্টরি চালাচ্ছে Shente, তাহলেই থাকতে পারবে, মানে ফ্রিতে লেবার দিতে হবে। And meanwhile, Mrs. Sheen seems to have caught on Shuita's real identity. Mrs. Sheen হঠাৎ করে একদিন সুইতার রিয়েল আইডেন্টিটি দেখে ফেললো এই পোশাক ছাড়ার সময়ে। মিসেস Sheen, ফর্মার ওনার অফ দ্য টোব্যাকো শপ, যে সে একদিন সেন থেকে দেখে ফেললো নেবার কেমন করে পোশাক ছাড়ছিল তার আইডেন্টিটিটা। ফলে সিন 7-এ Brecht pushes the audience to the question, what makes a good woman and a good mother, and explores the burden of the society's gender roles in the Good Woman of the Setzuan. এটা কিন্তু it's a satire on the gender role, for the gender is a very important issue in this particular text. The role of the gender identity and cross-dressing. 10 নম্বরের প্রশ্নেও আসতে পারে। ফলে একজন গুড মাদার এবং একজন গুড ওম্যান হতে গেলে সোসাইটি কি ডিমান্ড করে এই সেন্টের কাছ থেকে নিগড়ে নেয়, সেটি দেখাবার চেষ্টা করছেন বারবার ব্রেস্ট। আমরা সিন 8-এ চলে যাব, 8, 9, 10, 8 শর্ট সিন। 3 মাস বাদে 3 months later, মিসেস ইয়াং অ্যাড্রেসেস দ্য অডিয়েন্স। এখানে মিসেস ইয়াং একটা চরিত্র যে ডাইরেক্টলি অডিয়েন্সকে অ্যাড্রেস করছে। দিস ইজ দ্য ব্রেকিং আপ অফ দ্য ফোর্থ ওয়াল। অডিয়েন্সকে সরাসরি প্রশ্ন করছে। She explains, the strong and the wise Mr. Shuita has transformed my son from a dissipated good for nothing into a model citizen. My son বলতে মিসেস ইয়াং এর সন্তানকে, মিসেস ইয়াং এর সন্তান হচ্ছে এই ইয়াংসুন মানে যার আউট অফ ওয়ার্ক পাইলট, যার সন্তান অ্যাকচুয়ালি বিয়ার করছে সেনতে। And Shuita requested that the police prosecute Yang Soon for failing to return Shente's $200 when he reneged on the marriage agreement. এই সুইতা কি করেছিল? রিকোয়েস্ট করেছিল পুলিশকে প্রসিকিউট করার জন্য ইয়াং সুনকে, কারণ এই সেন্টের $200 সে নিয়েছিল যখন সে রেনেগেডে হয়ে গেছিল। রেনেগেড মানে পালিয়ে যাওয়া, অন দ্য ম্যারেজ এগ্রিমেন্ট থেকে সে পালিয়ে গিয়েছিল। ইয়াং সুন হ্যাড অলরেডি স্পেন্ড দ্য মানি, সো সুইতা offered him a job in the new tobacco factory. বলে তুমি তাহলে কাজ করো টোব্যাকো ফ্যাক্টরিতে। And in this way Yang Soon could pay back the money out of his wages. তার ওয়েজ থেকে এই মানিটাকে সে পে ব্যাক করলো। এই পুরোটাই এই সুইতার চরিত্রে অভিনয় করে হয়েছে। And Yang Soon is promoted for being honest, but more importantly for being willing to inform on the foreman, for being too lenient. Yang Soon তাকে প্রমোট করা হয়েছে তার অনেস্ট হওয়ার জন্য, but more importantly for being willing to inform on the foreman, for being too lenient. তার অনেস্টির জন্য সে লিনিয়েন্ট হয়েছে, ফোরম্যানকে ইনফর্ম করেছে যে আমি কাজ করতে পারছি না। ফলে সে কাজেও প্রমোটেড হয়েছে, ভালো বিজনেসও চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টের বিজনেস বেশ ভালো চলছে। ফলে Brecht questions what makes model citizen in the society. Yang Soon has stopped pursuing his dream and takes work in the factory under duress. He is promoted to the foreman at the factory because he was eager to inform the managers
soft treatment toward the employees. He has gleefully taken to his position over his fellow workers and yells, faster, faster, hey, taratari kaj koro, beshi kore kaj kora. He pushes the workers harder. Yang Soon and the employees sing the song of the eighth elephant at the end of the scene. এর ফলে নেভার কামার্স সং পাল্টে গেছে সং অফ দ্য এইথ এলিফ্যান্টে। In this parable, eighth elephant manages the work of his seven brother. 8 নম্বর এলিফ্যান্ট তার 7টা ব্রাদারের কাজ করে। ফলে ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন এখানেও চলছে। এরকম নয় যে পুরো বিষয়টা ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন থেকে মুক্ত, কিন্তু এরা নিজেদের মতো করে একটা সোসাইটি ক্রিয়েট করার চেষ্টা করছে। নিজেদের মতো করে এই সাধারণ মানুষজন, মানে এই কমন এক্সপ্লয়েটেড পিপল, নিজেদের মতো করে একটা ফার্ম ক্রিয়েট করার চেষ্টা করছে। এইটাই আমরা বলতে পারি এই নাটকের একটা অন্যতম পাওয়ারফুল সিচুয়েশন, যে এই কমন পিপল দে আর বিকামিং পাওয়ারফুল। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, বেশ। আমরা চলে এসেছি সিন 9-এ। Yang Soon informs Shweta that the police will shut the factory down unless they can expand. He explains that they say that at most they can only permit twice the lawful number of the workers. She explained করলো যে they say that at most they can only permit, তারা প্রপার পারমিশন তখনই দিতে পারবে যখন এই লফুল নাম্বার অফ দ্য ওয়ার্কার টুয়াইস হবে, দ্বিগুণ হবে। ওয়াং এই সময় এলো অ্যারাইভস and asks Shweta where Shente is. Shwetaকে জিজ্ঞেস করলো Shente কোথায়? He is worried because he knows she was pregnant. And এই ওয়াং এর ভয়েসটা ক্লাসিক্যাল গ্রিক কোরাসের ভয়েস। সে সবই জানে, সবকিছু দেখতে পায়, সবকিছু বুঝতে পারে, কিন্তু কিছু করতে পারে না। So Shweta claims that this is a lie and goes to the back to the shop, and Yang San begins to demand to see Shente. Upon hearing this news, এইবার তো Yang Sun বুঝতে পেরে, she begins to demand Shente. Upon hearing this news, sobbing can be heard from the back of the shop. এবার সেখানে কিন্তু মানে কান্না, সবিং, দোকানের পিছনে দাঁড়িয়ে যে কান্নাটা, সেটা তো হার্ড, কারণ শুনে ফেলতে পারে যে কোনো লোকে। Yang Soon leaves and returns with the policeman to search the shop. বলে কি ব্যাপার, সার্চ করো। Shente is nowhere to be found, but they find her clothing in the search. It is assumed that she has been killed and Shweta is arrested for a murder. এরা তো ভাবছে যে Shweta লুকিয়ে রেখেছে ইচ্ছে করে Shenteকে, এবং Shwetaকে অ্যারেস্ট করা হয়েছে মার্ডারের জন্য। আসলে তো Shweta এক্সিস্টই করে না। The gods visit Wang again and the water seller explains that Shente is missing. The gods are in great distress. ভগবানরা কিছুই জানে না, বোঝে না, তারা তো খুব ডিস্ট্রেসে, because they have found the world to be too cold and the people a useless lot. তারা গোটা পৃথিবীকে টু কোল্ড, খুবই ঠান্ডা, এটা উষ্ণ নয় এরকম মানুষজন, এবং এই পৃথিবীকে, এই মানুষটাকে ইউজলেস লট বলে কল্পনা করলো। They set out to find Shente because she is the only person who has stayed good. তারা একমাত্র Shenteর সন্ধানে বেরোলো এই পৃথিবীতে। ফলে Shente's unborn child grows and Shweta expands the profitable tobacco factory. Shente's needs have increased too, so Shweta has had to push more financial gains. আরো বেশি পরিমাণে ফাইন্যান্সিয়াল গেইনের তাদের প্রয়োজন। এর ফলে তাদের ফ্যাক্টরি চলছে, কিন্তু এই সময়ই আমরা দেখতে পেলাম যে by this point Shweta looks very fat due to Shente's nearly full term pregnancy. প্রায় মা হওয়ার সময় চলে এসেছে তার। The duality of the Shweta and Shente has nearly reached the breaking point in the penultimate scene. 10 নম্বর সিনের আগে একেবারে আইডেন্টিটি রিভিলের কাছাকাছি চলে এসছে। আমরা লাস্ট সিনে চলে এসেছি, দ্য গুড ওম্যান অফ দ্য সেজওয়ানের অ্যাট দ্য ট্রায়াল। এবার আমরা ট্রায়াল সিনে এসেছি, ভেরি ইম্পর্টেন্ট সিন, যেখানে ট্রায়াল হবে অফ দ্য Shweta, the first god, the second god and the third god disguise themselves as judges to preside over the case. তারা জাজ হয়েছে এই কেসটাকে প্রিসাইড করবে বলে। Shente is taken aback to seeing the gods again for the first time since they bestowed their gift upon her. আবার দেখে অবাক, প্রথম তাকে তাদেরকে দিয়েছিল। Shweta is praised by the middle and upper class members of the society as an upstanding citizen. এইবার হচ্ছে সবচেয়ে বড় মজা, সেটা হচ্ছে সোসাইটির যে মিডল এবং আপার ক্লাস লোক, তাদের হিপোক্রেসি,
সুইতা যেহেতু বিজনেসম্যানের চরিত্রে অভিনয় করছে, তাকে দেখে তারা বললো হ্যাঁ ঠিকই করেছে, তো ভুল কাজ করতেই পারে না। ফলে আমার মনে হয় না যে এর মতো একটা মানুষ মার্ডার করতে পারে। However, the riffraff condemn him for his cruelty. Riffraff means society tolar sectional লোক। Shuita tries to defend himself against the charges of the harshness. He explains, because I did the filthy jobs which someone had to, they hate me. আমাকে যদি সমস্ত নোংরা কাজগুলো করতে হয়েছে, কারুকে সেগুলো করতে হবে, কারণ সবাই আমাকে ঘৃণা করেছে। এই অ্যাক্টে কিন্তু অডিয়েন্সের মধ্যে যদি কোনো কেউ হিপোক্রিট থাকে, তার মুখস্থ যেন বার করে আনছে এই সুইতার চরিত্র। বুঝতে পারছো যে একটা নারী চরিত্র অভিনয় করেছে পুরুষের চরিত্রে, এবং তার মধ্যে দিয়ে সোসাইটির সমস্ত হিপোক্রেসিকে সার্ভাইভালের জন্য কি কি করতে হয়েছে সেগুলো সে বলছে। হি আর্গুজ দ্যাট হিজ অ্যাকশনস ওয়্যার নেসেসারি ফর হিজ ওন সার্ভাইভাল। তার নিজের জীবনের জন্য এই কাজগুলো থেকে করতে হয়েছে। সুইতা আস্ক টু বি লেফট অ্যালোন উইথ দ্য জাজেস সো দ্যাট হি ক্যান কনফেস। বলে আমি একা চাই জাজদেরকে। And she reveals her true self to the gods. ঈশ্বরকে বললো যে ঈশ্বর আমি আসলে একজন নারী। She expects them to be angry and disappointed at learning that someone they thought was good had engaged in such an ungenerous and unkind behavior. এটা সে এক্সপেক্ট করেছিল। Much to Shente's surprise, the gods are too happy to see that Shente is back to judge the actions of the Shuita. বলে বাবা তুমি সুইতা, সুইতার অ্যাকশনকে জাজ করার জন্য সেন্তে ফিরে এসছে। সিম্পলি টেল সেন্তে টু কন্টিনিউ টু বি গুড। বলে ঠিক আছে তুমি তোমার ভালোত্ব চালিয়ে যাও, খারাপ হওয়ার দরকার পড়েছে তো ভালো হওয়ার জন্য। সেন্তে ডেসপারেটলি প্লিডস উইথ দ্য গডস ফর গাইডেন্স, বাট দে অ্যাসেন্ড ইনটু হেভেন্স while they smile and wave goodbye. এই গল্প শেষ হচ্ছে, গডরা আকাশের মধ্যে চলে যাচ্ছে, they are ascending heaven। যখন সেন্তে বলছে আমাকে একটু গাইড করুন, বলছেন আমার কিছু গাইড করার নেই। The gods again display their utter uselessness when Shente finally reveals herself as both the good woman and the bad man of the Sezuan. স্যার ঋষিকেশ জয়েন হতে পারছে না, পৌলমি লেফট হয়ে মানে কেউ জয়েন হতে পারছে না। ওরা ঋষিকেশ জয়েন হতে পারছে না কেন আমি তো বুঝতে পারছি না। মানে জয়েন তো আমার করেছি, গ্রুপটা দেখো, জয়েন বলে মানে জয়েন হয়েছে ওকে আর আবার জয়েন হতে পারছে না, মানে লেফট করে দিল গুগল মিটে। না এটা তো মানে রেকর্ড শুরু হওয়ার পরে তো হওয়ার কথা নয়। মানে ওকে জয়েন হতে বলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মানে এটাতে আমার কিছু আলাদা করে মনে হচ্ছে করার নেই। ওকে বলো জয়েন হতে। একেবারেই না হলে ওকে বল গুগল মিটটা আপডেট করতে। হ্যাঁ এই তো ঋষিকেশ জয়েন করেছে। হ্যাঁ আমাকে কিছু করতেও হয়নি। স্যার মিটটা আমাকে তাড়িয়ে দিচ্ছে বারবার। কি বলছো গুগল তাড়িয়ে দিচ্ছে বারবার আমাকে। এটা কেন করছে আমি বুঝতে পারছি না। গুগল মিট তো ইচ্ছে করে রিমুভ করার কথা নয়। স্যার কাল থেকে খুব প্রবলেম হচ্ছে কিন্তু গুগল মিটটাতে। আচ্ছা রিয়াজুল কিছু বলছো? শুনছি নাকি গুগল মিটে 1 ঘন্টা বেশি ক্লাস করলে টাকা লাগবে এবার থেকে। কি বলছো? গুগল মিটে 1 ঘন্টা বেশি ক্লাস করলে টাকা লাগবে, এটা শুনছিলাম। আমার তো এটা টাকা নেওয়াই, মানে আমি ইউজ করি। এটা তো কেনা, এটা তো মানে এটা গুগল ওয়ার্ক স্পেস, এটা তো মানে এর জন্য তো কলেজ টাকা দেয়, ঠিক আছে? এটা কেনা, বুঝতে পেরেছো? এটা পেড, এটা ফ্রি নয়, ঠিক আছে? তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি, আমরা শেষ করে ফেলেছি। The gods once again display their utter uselessness when Shente finally reveals herself as both the good woman and the bad man of the Setzuan. একটা মানুষের মধ্যেই দুটো দিক এই সমাজ তাকে হতে বাধ্য করেছে। They express no empathy with Shente's horrible predicament. তারা খুশি হয়েছিল কেবলমাত্র তাকে দেখে, এবং তারা হাসতে হাসতে সেন্তে যখন ফ্রাস্ট্রেটেড তখন তারা চলে গেল। ফলে ব্রেস্ট leaves the audience as frustrated as Shente with the gods who refuse to offer help. ফলে অডিয়েন্সকেও ফ্রাস্ট্রেটেড অবস্থায় রেখে, অ্যাম্বিগুইটির মধ্যে রেখে, ওপেন এন্ডেড ওয়েতে ব্রেস্ট এই নাটক শেষ করলেন সিন নাম্বার 10-এ। সিন নাম্বার 10-এর পরে একটা ছোট্ট মতো এপিলগ রয়েছে। প্রলগ যেরকম শুরুতে হয়, এপিলগ শেষে হয়। ওয়ান অফ দ্য প্লেজ অ্যাক্টার্স, এই গল্পের যে কোনো একজন নাটকের যারা অ্যাক্টার, স্টেপস আউট অন দ্য স্টেজ
and acknowledge the unsatisfactory ending of the brief epilogue. বলে হঠাৎ করে নাটকটা শেষ হলো, হঠাৎ করে এপিলগটাও শেষ করছি, তার জন্য আমরা খুবই অ্যাপোলজি চাইছি। দে অ্যাপোলোজাইজ, উই আর নেটেড টু সি কার্টেন ডাউন অ্যান্ড নাথিং সেটল। উই আর নেটল, আমরা সবাই অবাক হয়ে গেছি, কার্টেন হঠাৎ করে ডাউন হয়ে গেছে এবং এখনো কিছু সেটল হয়নি। The epilogue concludes by inviting the audience to correct the suffering Shente endures by writing their own happy ending. বলে তোমরা একটা কাজ করো, অডিয়েন্সকে বললো সেই অ্যাক্টর, যে তোমরা বাড়িতে ফিরে এই নাটকের শেষটা নিজেরা লেখো, যাতে সেন্তের জীবনের যন্ত্রণা ঠিক হয়। অর্থাৎ অডিয়েন্সের ওপরে দায়িত্ব চাপাচ্ছেন ব্রেস্ট। কিসের দায়িত্ব? যে সেন্তের মতো হাজার হাজার এরকম প্রস্টিটিউট, হাজার হাজার ভ্যাগাবন্ড, মার্জিনালাইজ পিপল, পুয়ার পিপল এই সোসাইটির মধ্যে রয়েছে। তোমরা যদি নাটকের মধ্যে এরকম একটা হ্যাপি এন্ডিং তাদের জন্য দেখতে চাও, এই নাটকের মধ্যে কেবলমাত্র নয়, তাদের জীবনে যদি এরকম হ্যাপি এন্ডিং তোমরা দেখতে চাও, দেন গো ব্যাক টু ইউর হোম অ্যান্ড রাইট দেয়ার হ্যাপি এন্ডিং ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ লেখো মানে কি, তাদের জীবনে তোমরা সাহায্য করো, তাদেরকে অর্থ দিয়ে, তাদেরকে নানাভাবে যদি হেল্প করতে পারো তাহলে হেল্প করো। ফলে এই নাটক কেবলমাত্র হলে বসে দেখার নাটক নয়, এই নাটক সমাজের মধ্যে পার্টিসিপেট করবার নাটক। অডিয়েন্সকে একটা আটার শকের মধ্যে রেখে, বারবার বলছিলাম না এপিক থিয়েটারের ভারফ্রেম ডুমস এফেক্টের কথা, ভি এফেক্ট। কোথায় কোথায় এলিয়েনেশন এফেক্ট হচ্ছে? একদম প্রথম দিকে যখন ডিসগাইজ করছে সেন্তে, তখন একটা ভি এফেক্ট হচ্ছে। যখন বারবার সেন্তে এবং সুইদার মধ্যে অল্টারকেশন হচ্ছে, অল্টারেশন অফ দ্য রোলস হচ্ছে, তখন এক ধরনের ভি এফেক্ট হচ্ছে। যখন অডিয়েন্স ওয়ং এর স্বপ্নে দেখতে পাচ্ছেন গডদেরকে, তখন ভি এফেক্ট হচ্ছে। যখন আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লেতে যখন গডদেরকে অ্যাড্রেস করছে অ্যাজ দ্য জাজ, এবং গড হঠাৎ করে আকাশ চলে যাচ্ছে, ডিউস এক্স মাকিনা, মানে গড অফ দ্য ক্রেন, ট্রেনের মতো আসে, গড অফ দ্য মেশিনস, মেশিনের মধ্যে আসে, মেশিনের মধ্যে চলে যায়। যখন চলে গেল অডিয়েন্স তখন অবাক, তখন একজন অ্যাক্টর এলো, বললো যে এই নাটকের শেষ থেকে তোমরা কি অবাক হচ্ছ? আহা, অবাক হওয়ার কিছু নেই, তোমরা তো খানিকটা নেটলড অবস্থায় আছো, আনসেটলড। এটা হঠাৎ করে শেষ হয়ে গেল। সেন্তে তার ভবিষ্যতের সন্তানকে কেমন করে জন্ম দেবে তোমরা জানো না, এই পৃথিবী তার জন্য ঠিক হবে কি তোমরা জানো না। তা সত্ত্বেও তোমরা কি, আর ইউ সারপ্রাইজড ইন সিইং দিস আনসার্টেন এন্ড কন্টিনজেন্ট এন্ডিং? প্লিজ ডোন্ট বি সারপ্রাইজড। তোমরা বাড়িতে যাও এবং নিজেরা এই মার্জিনালাইজড সেকশনের মানুষজনের ডেস্টিনি লিখতে সঠিকভাবে সাহায্য করো, যাতে আরেকজন সেন থেকে এরকম ধরনের ইনকনক্লুসিভ এন্ডিং নাটকের ফেস করতে না হয়। এই বলে ব্রেস্ট তার নাটক শেষ করছেন। মানে বুঝতেই পারছো, ব্রেস্টের নাটক প্রশ্ন করে, ব্রেস্টের নাটক অডিয়েন্সকে শক দেয়, অডিয়েন্স এন্টারটেনমেন্টের পিস হিসেবে দ্য গুড ওমেন অফ সেজুয়ান ইউজ করা হয়নি, অডিয়েন্সকে ধাক্কা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। The drama is being used as a weapon. পরিষ্কার? হ্যাঁ স্যার। বলো শতাব্দী, পরিষ্কার? হ্যাঁ স্যার। বলো শতাব্দী। So good woman of the Sezuan নিয়ে, হ্যাঁ কিছু বলছো বলো। কেউ কিছু বলবে না? আচ্ছা স্যার আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরেকবার বলো কি বলছো। আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলো। একটু আগে বলছিলাম শুনতে পাচ্ছিলেন না। আগেগুলো শুনতে পাইনি, মানে আমার আওয়াজটা যাচ্ছিল না। এবার বলো। হ্যাঁ আমি বলছিলাম যে প্রবলেম করছে প্রচুর, কিছু বললে শোনা যাচ্ছে না। আর আপনার ফটোটা এক জায়গায় দাঁড়িয়ে, মানে আপনার ছবিটা, মানে ভিডিওটা সবার হচ্ছে কেন তো বুঝতে পারছি না, এটা সবারই হচ্ছে বুঝতে পারছি না। আমি তো বেরিয়ে গেছি, আমার এখন ঠিক আছে। আচ্ছা তাহলে আমার মনে হচ্ছে গুগল মিটের একটা আপডেট এসেছে, হয়তো একবার আপডেট করো। স্যার আমার কোনো প্রবলেম হয় স্যার আপডেট করলে হবে না, সেটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। আনইনস্টল করে ইনস্টল করো, আনইনস্টল করে ইনস্টল করো। তো বেশ, যাই হোক নাটকটা শেষ করলাম। কয়েকটা থিম বলে আমরা প্রশ্নে যাব। কি কি থিম রয়েছে এই নাটকে?
First is, of course, the pursuit of the goodness. In the Good Woman of the Setzuan, Brecht uses the parable of the Shente, a put upon woman singled out by the gods as the only good person on the earth, as if she is the only good person on the earth, but her goodness is not being rewarded. The goodness ke reward kora hocche na throughout the play, as Shente struggles to be good to others and to herself and fails repeatedly. Brecht ultimately shows how the constraints of the contemporary society makes it almost impossible for everyone to be entirely good. Entirely good hote society আমাদের entirely good hote দেবে না, তার কথা বারবার দেখাবার চেষ্টা করছে। এই গল্পের অন্যতম ইম্পর্টেন্ট থিম হচ্ছে দ্য পারসুট অফ দ্য গুডনেস, দ্য থিম অফ দ্য গুডনেস। গল্পের অন্যতম থিম তোমরা জানো, গ্রিড, capitalism and corruption. So the impoverished and fictional village of the Setzuan, thievery and bribery abound. চারিদিকে bribery, পুলিশ চাইছে bribery, বিভিন্ন জায়গায় মানুষ চাইছে bribery, লোকজন থিফ হচ্ছে, একে অপরকে ঠকিয়ে খেতে চাইছে, এই জিনিসটা চারিদিকে। ফলে greed, capitalism and corruption. The village is ruled by money, much like the wider world beyond it. ফলে this kind of representation of the world of the Setzuan is basically a microcosm, macrocosmic পৃথিবীর একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন। এই গল্পের অন্যতম ইম্পর্টেন্ট থিম হচ্ছে উইমেন অ্যান্ড দ্য ডুয়াল আইডেন্টিটিস। In the Good Woman of the Setzuan, Shente, who is the titular good woman, is dismayed to find that her neighbors, her friends, and even her lover refuse to listen to her. তার ভয়েসকে শোনানোর জন্য, তার ভয়েসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার সুইদার চরিত্রকে তাকে নিতে হয়েছে। And then of course there is the very important theme of the humanity versus the divine. The Good Woman of the Setzuan, a trio of the unnamed gods, tinte unnamed gods, comes to the earth in search of the one good person. When they arrive at Setzuan, they have already scavenged the world for one person living a life worthy of the human being. এবং কেবলমাত্র সেটা সেন্টের মধ্যেই সে খুঁজে পেল the only human being, the only humanity in the prostitute. But humanity versus divine, human intervention inside the life, divine intervention inside the life of the humanity. কিন্তু তার সত্ত্বেও divine is almost impotent. এই বিষয়টাই এই প্লে জুড়ে দেখানো হয়েছে। মানে থিম অফ গুডনেস, গ্রিড, ক্যাপিটালিজম এন্ড করাপশন, দ্য ডুয়াল আইডেন্টিটিস, দ্য থিম অফ দ্য ডিসগাইজ and the humanity versus the divine. These are very important symbols or themes of the play. এই গল্পে ওয়াটার একটা খুব ইম্পর্টেন্ট সিম্বল, একটা বেসিক সার্ভাইভাল ইনস্টিংক্ট ওয়াটার সেটাই নেই, সাজেস্টিং দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ব্যারেন। এই পৃথিবীতে সত্যি জল নেই, তৃষ্ণার্ত মানুষজন। Water symbolizing spirituality, water symbolizing the exploitation of the capitalism. Plane কে ইউজ করা হয়েছে এই গল্পতে অনেকবার, বিশেষ করে ওই ইয়াং স্যানের চরিত্রের মধ্যে দিয়ে সে ফ্লাইং করতে চায়। ফ্লাইং সিম্বলাইজেস হ্যাপিনেস, ইজ অ্যাম্বিশন, তার আকাশে ওড়ার অ্যাম্বিশন যেটা কোনোদিনও অ্যাকচুয়ালাইজ হবে না। ফলে এইভাবেই এই গল্পকে কনস্ট্রাক্ট করা হয়েছে। আশা করছি আমি দ্য গুড পারসন অফ দ্য সেজুয়ান বোঝাতে পেরেছি। এবার আমি চলে যাব গুড পারসন অফ দ্য সেজুয়ান, গুড ওম্যান অফ দ্য সেজুয়ানে কেবলমাত্র 10 নম্বরের প্রশ্নই আসবে। আমরা দেখে নেব কি কি 10 নম্বরের প্রশ্ন করতে পারে। যে প্রশ্নটা করার খুবই সম্ভাবনা, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য গুড ওম্যান অফ দ্য সেজুয়ান, একইভাবে অন্য নামে আসতে পারে আইরনি অফ দ্য গুডনেস as represented in the play, irony of goodness as represented in the play. Goodness কে কিভাবে দেখানো হয়েছে as an irony of the goodness, ভালো হয়েও কি কিছু হচ্ছে। Very important theme, irony of the religion বা discuss on the role of the gods, ঈশ্বরের যে রোল, এই গল্পে ঈশ্বর যে রোলটা প্লে করেছে তাই নিয়ে নাটকের। তোমরা এখানে তোমাদেরকে লিখতে হবে ঈশ্বরের রোল নিয়ে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়তে পারে ডিসকাস অন দ্য রোল অফ দ্য গডস। যে কোয়েশ্চেনটা বেসিক কোয়েশ্চেন, ক্যারেক্টার অফ দ্য সেন্টে, দ্য সেন্ট্রাল প্রোটাগনিস্ট, দ্য গুড ওম্যান অফ দ্য সেজুয়ান, এইটা আর এইটা অনেকটা একই প্রশ্ন, ইন্টার রিলেটেড। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য সেন্টে।
4 নম্বর প্রশ্ন, গুড ওম্যান অ্যাজ অ্যান এপিক থিয়েটার। এপিক থিয়েটারের ক্যারেক্টারিস্টিকের সঙ্গে গুড ওম্যানকে দেখাতে হবে, যে পাতায় পাতায় কিভাবে এই ড্রামাটা একটা অস্ত্র হয়ে উঠেছে, অ্যাজ এ ওয়েপন, is not only a mere play for the entertainment, it's a cultural social institution to shock the audience। এবং জায়গাগুলো মেনশন করতে হবে, the theme of the disguise, কেন সেন থেকে সুইতার প্রয়োজন হচ্ছে, why the alter ego is needed, then of course the capitalist exploitation, the ending scene যেখানে ঈশ্বরে চলে যাচ্ছে অডিয়েন্সকে, সেটা অ্যাক্টররা প্রশ্ন করছে। these are the various parts যেগুলো তোমাদেরকে এপিক থিয়েটার প্রমাণ করতে গিয়ে বলতে হবে। এছাড়াও আরো এই একই প্রশ্ন একটু অন্যভাবে আসতে পারে, how can you say that in the play the good person of Szechwan Suita is portrayed as the double of the Shente, কেমন করে এই দুটো ডাবল আইডেন্টিটিকে রিকনসাইল করেছে। এটার সঙ্গেই আর একটা প্রশ্ন অন্যভাবে আসতে পারে, সেটা হচ্ছে the theme of the disguise, the theme of disguise, a dual identity দেখাতে গিয়ে। আচ্ছা, in the good person of the Szechwan why Shente need to become Suita, একই প্রশ্ন, সেম টাইপ অফ কোয়েশ্চেন, কেন প্রয়োজন হয়েছিল, এই ক্যারেক্টার এবং ডুয়াল আইডেন্টিটি নিয়ে লিখতে হবে। এই প্রশ্নটাই অন্যভাবে, identify the ways in which Brecht's notion of the epic theater separates the audience from the good person of the Szechwan, অডিয়েন্স কেমন করে এলিয়েনেট করছে, আলাদা করছে, বাস্তব জগতে ফিরিয়ে আনছে কেমন করে। এই এপিক থিয়েটারের কি অন্যভাবে আর একটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা আসলে সম্ভাবনা রয়েছে, Brecht's the good person of the Szechwan critics an acquisitive society, যেসব কিছু নিয়ে নিতে চায়, মানে exploitative society in which goodness seems to be impossible discuss, এরকম প্রশ্ন আসতে পারে। Brecht's the good person of the Szechwan critics an acquisitive society in which goodness seems to be an impossibility। প্রশ্ন আসতে পারে, how is the concept of survival presented in the good person of the Szechwan, ক্যারেক্টার ডিসকাস করতে হবে এবং এই থিম অফ দ্য অ্যাকুইজিটিভ সোসাইটি ডিসকাস করতে হবে, যে কেমন করে সার্ভাইভাল করছে মানুষজন এই পৃথিবীতে। ডুয়াল আইডেন্টিটির কথা খানিকটা বলতে হবে। তাহলে টাইটেল অফ দ্য প্লে, থিম অফ দ্য গুডনেস, irony of religion or the role of the gods, character of the Shente, the prostitute, good woman as an epic theater, important question, important question, important question, important question, চারটে মাদার কোয়েশ্চেন। এরই ছোটখাটো কোয়েশ্চেন আসতে পারে, অ্যাকুইজিটিভ সোসাইটি এপিক থিয়েটার কেমন অডিয়েন্স থেকে সেপারেট করেছে, আর থিম অফ ডিসগাইজ এটারই অন্যভাবে। এই হচ্ছে 10 মার্কস কোয়েশ্চেন্স ফ্রম দ্য গুড পারসন অফ দ্য Szechwan। আজকে আমরা আমাদের গুড পারসন অফ দ্য Szechwan টেক্সটটাকে শেষ করলাম। কারোর কোনো প্রশ্ন রয়েছে? Any questions? Anyone? No, sir. As you don't have any questions, then we are ending today's class officially here. আমাদের আর দুটো টেক্সট বাকি আছে, আমরা শনিবার দিনকে পড়বো কালচার অ্যান্ড অ্যানার্কি, এবং রোববার দিনকে পড়বো আমাদের আলেকজান্ডার পোপের অ্যান এসে অন ক্রিটিসিজম পড়ে আমরা আমাদের সিলেবাস এখানে শেষ করব। So thank you everyone for your time and patience. I am stopping the recording.